আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের স্ট্রাকচারাল কোহেরেন্স যে আলোচনাটা আমরা করছিলাম, উহুদের যুদ্ধের যে বর্ণনাটা আছে সূরা আলী ইমরানের 121 থেকে 180 আয়াত পর্যন্ত, সেটার আমরা আজকে সেকেন্ড সেকশন করব। এখানেও আজকে আমরা 3টা সাবসেকশন নিয়ে আলোচনা করব। তো এই সেকশনগুলোর মধ্যে আমরা মেসেজের মধ্যে কানেকশনগুলো দেখব ইনশাআল্লাহ। তো যেটা আমরা করছি, একটা সার্কুলার রেফারেন্স এখানে তৈরি হচ্ছে। এটা ইন্টারেস্টিং একটা অ্যানালাইসিস, যেখানে সাবজেক্টগুলো কীভাবে রিফ্লেক্টেড হয়, একটার সাথে কমপ্লিমেন্টারি হয়, অনেক সময় কন্ট্রাস্ট হয়, বিভিন্ন রকম মানে ইন্টারাকশন বা বলতে পারেন যে রিফ্লেকশন, প্রতিফলন হয় সেই জিনিসগুলো। কেন এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি যখন কোরআন মজিদ পড়ি, আমরা কিছুক্ষণ পর দেখব কিছু শব্দ রিপিটেড হচ্ছে, কিছু বাক্য রিপিটেড হচ্ছে, কিছু ফ্রেজ রিপিটেড হচ্ছে। এগুলোকে যদি আপনি একটু সামনে পিছনে যদি মিলান, তখন দেখা যাবে যে এগুলোর মধ্যে একটা অসাধারণ মিল আছে, সাবজেক্ট ওয়াইজ মিল আছে। তারপরে এক জায়গায় একটা সাবজেক্ট বলা হচ্ছে, সেটাকে ফার্দার এক্সপ্লেন করা হচ্ছে। অর্থাৎ এটা খুব একটা ইন্টারেস্টিং জার্নি। যখন আমরা কোরআন মজিদ লিনিয়ারলি পড়ি, কিন্তু আমরা অনেক সময় এটাকে কানেক্ট করতে পারি না। আমরা যে স্টাডিটা এখন প্রেজেন্ট করতেছি, সেটা বেসিক্যালি আমরা লিনিয়ার কানেকশনের পরে কিছু সার্কুলার রেফারেন্সের কানেকশন আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা এই সেশনগুলোর পরে কাজ হবে যে এই লেকচারগুলো আবার দেখা, এবং এই লেকচারের সাথে যে ক্লাস নোটটা থাকে সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের মতো করে আবার দেখা। তো যখন আমরা দেখতে থাকবো, তখন ইনশাল্লাহ এগুলো একবার দুইবার তিনবার দেখার পরে এই জিনিসগুলো আমাদের বুঝের মধ্যে আসবে। ইনিশিয়ালি আমরা কিছু কানেকশান বুঝতে পারবো আলোচনার মধ্যে। বাকিগুলো যদি আরও ইনডেপথ দেখতে চাই, তাহলে এই এক্সারসাইজটা করতে হবে। এটা এক ধরনের পড়াশোনা, যেটা বারবার করার মাধ্যমে আমরা কনসেপ্টটা বুঝবো। তা আমরা স্লোলি যাবো ইনশাল্লাহ, তাড়াহুড়া নাই। সেকশন 4 আমরা এখানে বলছি আয়াত 149 থেকে 158। এই আয়াতগুলোর মধ্যে আমরা কতগুলো সেকশন ডিভাইড করব। এখানে মূলত আমাদের 6টা সাবসেকশন আমরা ভাগ করছি। তো ন্যাচারালি আমাদের যে অ্যানালাইসিস, প্রথম সেকশনের সাথে লাস্ট সেকশন 6 সেকশনের একটা কানেকশন আছে, দ্বিতীয়টার সাথে 5th আছে, 5th সেকশনটার কানেকশন আছে, তারপরে তৃতীয়টার সাথে 4th সেকশনের কানেকশন আছে। তাহলে এভাবে পেয়ারিং করে যদি আমরা জিনিসগুলো দেখি, তাহলে কোথায় কি বলা হচ্ছে, ওটা অন্য জায়গায় কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে, সেটা আমরা স্টাডি করার চেষ্টা করি। তবে দেখবেন অ্যারাবিক ফ্রেজ অনুযায়ী আসছে। আমরা প্রথমে 149 এবং 151, 149, 50, 51, 3টা আয়াতের মধ্যে কন্টেন্টটা দেখে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই ফ্রেজটা কোরআনে প্রায় 99 বার পাবেন। ওহে যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযিনা কাফারু, যদি তোমরা আনুগত্য করো যারা কুফর করেছে তাদেরকে, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে তোমাদের গোড়ালির উপরে ফিরিয়ে দিবে। আমরা এটা আলোচনা করছিলাম, মানে এটা একটা ফ্রেজ, মানে তোমাদেরকে উল্টা দিকে নিয়ে যাবে। ফাতান কালিবু খাসিরিন, তার ফলশ্রুতিতে তোমরা খাসিরিন হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। দ্যাট মিনস যারা কুফর করে তাদের যদি আনুগত্য করো, তাদের সাথে যদি তাদের মতবাদের পিছনে যদি আমরা লেগে থাকি, তাহলে আলটিমেটলি আমরা বিশ্বাসের জায়গা থেকে ঘুরে যাব। সেই জিনিসটা বলছেন। বালিল্লাহু মাওলাকুম, অথচ আল্লাহ হচ্ছে তোমাদের রক্ষাকারী বন্ধু। ওয়াহুয়া খৈরুন নাসিরিন, তিনি হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। সানুল কি, অতি শীঘ্রই আমরা নিক্ষেপ করবো, ফি কুলুবিল্লাযিনা কাফারু, যারা কুফর করে তাদের অন্তরের মধ্যে আমরা নিক্ষেপ করব। আর রূপ বা ভয় ভীতি আমরা নিক্ষেপ করব। বিমা আশরাকু বিল্লাহি, যেহেতু তারা শিরিক করছে আল্লাহর উপরে, এবং মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান, এবং এই সে শিরিক করছে এটার বিপরীতে আল্লাহ তাদের কাছে কোনো প্রমাণ পাঠায় নাই। ওয়া হুম জাহান্নাম, তাদের আশ্রয়স্থল হবে না। ওয়া হুমুন না, তাদের আশ্রয়স্থল হবে আগুন। ওয়া বিসা মাসওয়া যালিমিন, এবং কতই না নিকৃষ্ট জালিমদের এই আবাসস্থান। এই 3টা আয়াতের মধ্যে আমরা একটা কন্টেন্ট যদি নেই, তাহলে ব্যাপার হচ্ছে, ইফ ইউ ফলো কুফার দে উইল মেক ইউ রিট্রিট, ইউ উইল বি লুজার।
আল্লাহ ইজ ইউর প্রোটেক্টর, হেল্পার, অ্যান্ড আল্লাহ উইল ইনস্টল ফিয়ার ল্যান্ড দ্যাম ইন হেল। এরকম করে সামারি করে আমরা এই সাবজেক্টটা নিতে পারি। এবার আমরা এসে শেষের সেকশনটা, এখানেও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, লা তাকুনু কাল্লাযিনা কাফারু, তোমরা যারা কুফর করে তাদের মতো হয়েও না। আর এখানে কি বলছে, ইন তুতিউল্লাযিনা কাফারু, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো তাহলে কি হবে, তাদেরকে তোমাদেরকে গোড়ার উপর ফিরিয়ে দিবে। সিমিলার কথা, একটু ডিফারেন্ট ডাইমেনশনে, তোমরা কাফেরদের মতো হয়েও না, সেটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে যে তোমরা তাদের মতো হয়েও না। ওয়াকালু লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলে, ইজা দরাবু ফিল আরদি আও কানু গোদ্দার, যদি তোমরা জমিনের উপর ভ্রমণ করো ব্যবসা বাণিজ্যের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, অথবা তোমরা যুদ্ধে যদি নিয়োজিত হও, এইসব ক্ষেত্রে কি, লাউকানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তোমরা যদি এগুলো না করে যদি আমাদের সাথে অবস্থান করতা তাহলে তোমরা মৃত্যুবরণ করতে না এবং তোমরা নিহত হতো না। এটা হচ্ছে যারা কুফর করে তাদের একটা মনোবৃত্তি। আমরা বলি না, যদি তুমি ওখানে না যাইতে তাহলে তুমি আহত হইতে না, তুমি যদি না যেতে তুমি নিহত হইতে না। এটা হচ্ছিল কুফরি মনোভাব, এবং এটা হচ্ছিল এই কুফরি মনোভাবটা তাদের মধ্যে থাকে। এটা তাদের মৃত্যু সম্পর্কে তাদের একটা কনসেপ্ট তারা জেনারেট করে, এটা হচ্ছে কুফরি কনসেপ্ট। ডোন্ট বি লাইক ডিসবিলিভার ইন ইয়োর ভিউ অফ ডেথ, মৃত্যু সংক্রান্ত বিষয়ে কুফরদের ধ্যান ধারণা তুমি কী করো না, গ্রহণ করো না। সেটাই বেসিক্যালি আল্লাহ এখানে বলছেন, যে তারা তাদের ভাই ব্রাদারকে বলে তাদের মতো হয়েও না, মানে তোমরা যদি জমিনে ভ্রমণ করো, রিস্কি মিশনে যাও, অথবা তোমরা যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে এটা হচ্ছে আমাদের থাকলে তুমি নিরাপদ থাকবা এবং তুমি মৃত্যুবরণ করো না। এই বিষয়টা আল্লাহ তাদের মধ্যে সঞ্চারিত করেন, লিয়াজআলাল্লাহু যালিকা খাসরাতান ফি কুলুবিহিম, এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ সঞ্চারিত করেন এই ধরনের মনোবৃত্তি, যাতে করে তারা আফসোসের উপর দিন কাটে, তারা আফসোস করতে থাকে। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, অথচ আল্লাহই জীবন দেন, আল্লাহই মৃত্যু ঘটান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তোমরা যা করো সেটার উপরে সবসময় দৃষ্টিবান। তারপর আল্লাহ বলছেন, লা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, তোমরা যদি আল্লাহর রাস্তায় নিহত হও অথবা তোমরা মৃত্যুবরণ করো, লা মাগফিরাতুম মিন ইনদিল্লাহি ওয়া রাহমাতুন, তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য বিশাল ক্ষমা এবং রহমত নিশ্চিত। খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং যেটা অনেক বেশি উত্তম, তারা দুনিয়ার যা কিছু অর্জন করার চেষ্টা করতেছে, এই মৃত্যুকে অ্যাভয়েড করে দুনিয়াবি যে অর্জনের দিকে তারা ধাবিত হচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি উত্তম। ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম, যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও, লা ইলাল্লাহি তুহশারুন, তোমাদেরকে আল্লাহর দিকেই তো তোমাদেরকে ফেরত যেতে হবে। অর্থাৎ এখানে কুফরির দুইটা বিষয় কী করা হচ্ছে, ডিটেল করা হচ্ছে। প্রথমটাতে সামারি, তারা তোমাদেরকে কি, যদি তোমরা যারা কুফর করে তাদের যদি আনুগত্য করো, তোমাদের গোড়ালির উপরে ঘুরাই দেবে, মানে তোমাদেরকে উল্টা দিকে নিয়ে যাবে, ইমানের থেকে কুফরের দিকে নিয়ে যাবে। এর ফলশ্রুতিতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এবং সেইটা কিভাবে হবে সেটাই বেসিক্যালি এখানে ফার্দার বলতে পারেন, ডিটেল করা হচ্ছে, যে মৃত্যু সম্পর্কে তারা এমন সব কনসেপ্ট বলছে, সেটা যদি আমরা মেনে নিয়ে যদি আমাদের জীবনযাত্রা তৈরি করি এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ করা থেকে নিজেকে যদি বিরত থাকি, তাহলে কি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওখানে ক্ষতিগ্রস্ত বলে ফানতান কালিবু খাসিরিন, এখানে যখন বলা হচ্ছে ফারতান কালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এটা কি, আল্লাহ এই ধরনের মনোভাব তাদের অন্তরের মধ্যে জেনারেট করেন, যাতে তারা সবসময় কিসের মধ্যে থাকে, আফসোসের মধ্যে থাকে। এই আফসোসের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, এবং তারা আল্লাহর রহমত এবং কি ক্ষমা থেকে তারা বঞ্চিত হবে। হ্যাঁ, তাদের মৃত্যু সম্পর্কে এই জিনিসটা, তাদের এই কনসেপ্টটা যদি তারা অনুসরণ করা হবে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা তাকে দেখা যাচ্ছে এই দুইটা সেকশন কি একটা আরেকটাকে ফার্দার এক্সপ্লেইন করতেছে। তাহলে আমরা লেসনটা, যে কীভাবে কাফেরদের আনুগত্য করলে আমাদেরকে উল্টার দিকে ঘুরাই দিবে, আমরা আল্লাহর ক্ষমার দিকে এবং মাগফিরাতের দিকে না যেয়ে আমরা চলে যাচ্ছি কি, আমরা আফসোসের দিকে চলে যাচ্ছি। এটাই বেসিক্যালি তারা করছে, এবং আপনারা ক্ষতিগ্রস্ত। অতএব এই দুইটা সেকশন বলতে পারেন যে সুন্দরভাবে একটাকে এক্সপ্লেইন করতেছে। তাহলে এটা একটা আসপেক্ট হতে পারে। এরপর আসেন আমরা এটার মধ্যে সেকেন্ড পেয়ারটা দেখি।
সেকেন্ড পেয়ারটা হচ্ছে 152 নম্বর আয়াতে বলছেন। এখানে বলা হচ্ছে উহুদের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মুসলিমদের সাহায্য করেছিল এবং কিভাবে মুসলিমরা নিজেদের ভুলের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা আল্লাহ বর্ণনা করছেন। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহসুনাহুম বিইজনি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা তোমাদের জন্য সত্য হিসেবে প্রতিপন্ন করেছিলেন যখন তোমরা তার অনুমতিক্রমে কাফেরদেরকে কচুকাটা করছিলে। এটা হচ্ছে উহুদের যুদ্ধের প্রথম ফেজের কথা আল্লাহ বলছেন। প্রথম ফেজে 700 জন 3000 জনকে এমনভাবে ধাওয়া দিল, ওই তীরন্দাজ বাহিনী মনে করলে এরা পালাইছে, আমরা জিতে গেছি। মানে এত ল্যান্ডস্লাইড ভিক্টরির একটা ফ্লেভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। সেটাই এই বাক্যের মাধ্যমে আল্লাহ বললেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসুনাহুম বিইজনি। তারপরে সেটা সে অবস্থায় থাকলো না, পরিবর্তিত হয়ে গেল। কী জন্য? হাত্তা, যতক্ষণ না ইজা ফাশিলতুম, তোমরা কী করলা, তোমাদের সেই তেজটাকে ছেড়ে দিলা। গার্ড বলি আমরা, যে যুদ্ধ করার যে এজ, আগ্রহ, যে বিষয়টা, মনে করলা যে জিতে গেছো, তোমরা নিজেদেরকে ঢিলা দিলা। বেসিক্যালি ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, এবং সিদ্ধান্ত নিয়ে তোমরা তর্ক বিতর্ক করলা, পাহাড়ের উপর থেকে নেমে যাবা নাকি পাহাড়ের উপর থাকবা। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মিন মা তুহিব্বুন, এবং তোমরা যেটা দেখতে ভালোবাসতা, যে দ্যাট মিনস বিজয়, সেটা একটা ফ্লেভার দেখার সাথে সাথে তোমরা অবাধ্য হয়ে গেলা। 3টা ফেজে বলা হলো। প্রথমে তোমরা গার্ড ছেড়ে দিলা, যুদ্ধ করার যে আগ্রহ সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে গুটাই নিলা। তারপর সেখান থেকে কিভাবে অন্য সিদ্ধান্ত নেওয়া যায় আদেশের বাইরে, সেটার ব্যাপারে তর্ক বিতর্ক করলা। আর আল্লাহ যেটা তোমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেটাকে দেখানোর সাথে সাথে তোমরা কি আল্লাহ রসুলের আদেশকে অবাধ্য করলা। এইভাবে কালেকটিভলি তোমরা কি করলা, তোমরা ফেইলিউরের রাস্তা তোমাদের মানে সূচনা হলো। তারপর আল্লাহ বললেন, মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চাইলো, কেউ আখিরাত চাইলো। দ্যাট মিনস যারা সেই বিজয়ে উল্লাস করতে নিচে নেমে আসলো, তারা বেসিক্যালি দুনিয়ার জন্যই আকাঙ্ক্ষিত হলো। দিনের মধ্যে দুনিয়া, মানে দিন ধর্মের মধ্যে মানুষ যেভাবে দুনিয়ার মধ্যে যায়, আর কিছু লোক সেই আদেশেই অটল থাকলো এবং তারা শহীদ হয়ে কোথায় চলে গেলো, জান্নাতে চলে গেল। ঠিক আছে, সেই জিনিসটা বলার পরে সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর আল্লাহ পালা বদল করে দিলেন। দ্যাট মিনস তোমরা বিজয় মোড়ে ছিল, তোমাদেরকে পরাজয়ের মোড়ে নিয়ে গেলেন, যাতে করে তোমাদেরকে আল্লাহ কী করতে পারে, পরীক্ষা করতে পারে। এই অপরাধের পরেও ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। অতএব তীরন্দাজ বাহিনী থেকে কোনোভাবে তাদেরকে তিরস্কার করা যাবে না, নিজেদের মধ্যে এটা নিয়ে বিভেদ তৈরি করা যাবে না। ভুল হয়ে গেছে, আল্লাহ ভুলটা সংশোধন করাই দিলেন, দেখাই দিলেন, এবং আল্লাহ ক্ষমা করে দিলেন। 2টা জিনিস, কিভাবে তারা ভুলটা করলো সেটা আল্লাহ দেখাই দিলেন, এবং আল্লাহ এই ভুল অনুযায়ী যারা ভুল স্বীকার করে নিজেকে সংশোধিত করবে তাদের জন্য কি দিলেন, আল্লাহ ক্ষমার গ্যারান্টি দিলেন। ওয়ালাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, এবং অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে বড় বেশি অনুগ্রহশীল। তাহলে আল্লাহর অনুগ্রহের মধ্যে কি, আল্লাহ অ্যানালাইসিস করে দেখাই দিলেন তোমরা কিভাবে ফেল করলা তোমাদের ভুলটা, এবং আল্লাহ ক্ষমা করে দিলেন। এটাই হচ্ছে না আল্লাহর তরফ থেকে ফদল, কার প্রতি, মুমিনদের যদি, যারা বিশ্বাসী তারা কিন্তু সেইভাবে আসবে। অতএব এরকম একটা সেকশন উহুদের যুদ্ধের যে ফেলিউরের পার্ট, সেটাকে আল্লাহ এখানে একভাবে বর্ণনা করেন। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম 150। এর পেয়ারিংটা আমরা দেখি, এর পেয়ারিংটা আসেন এখানে 155। ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে, নিশ্চয়ই যারা দুইটি সৈন্য দল যেদিন মিলিত হলো সেদিন নিশ্চয়ই যারা তাওয়াল্লা করলো, তোমাদের মধ্যে থেকে যারা ফিরে গেল, পালায় গেল, ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, মূলত তাদেরকে শয়তানি ইন্সপায়ার করেছিল, কারণ তারা তাদের ইমানের মধ্যে কি ছিল, তাদের কমতি ছিল, তারা ইমানের সাথে কি করছিল, আগে কম্প্রোমাইজ করেছিল। এখানে বিবাদি মা কাসাবু মানে অতীতে তারা মন্দ যা অর্জন করেছিল, দ্যাট মিনস ইমানের বিপরীতে তারা লুজ হয়ে কিছু মন্দ কাজ করেছিল, মানে
মন্দ কাজ করাটাকে তাদের মধ্যে অভ্যস্ততার মধ্যে চলে এসেছিল। অতএব যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো তখন তাদের মধ্যে শয়তান কী করলো? ভীতি সঞ্চার করলো বেসিক্যালি। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, অবশ্যই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলেন। ইন্নাল্লাহ গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ গফুর, বিশাল মাত্রা ক্ষমা করেন এবং তিনি হচ্ছে সহনশীল। এই কেসটা কি? এই কেসটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগের আয়াতে আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকছিল এবং তারা সেখান থেকে ফিরে যাচ্ছিল, সেই ঘটনাটা এখানে বলা হচ্ছিল। ইস্তুসইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদুনা ফি উখরাকুম, এটার আলোচনায় বলা হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন তখন তিনি মুসলিমদেরকে উদ্দেশ্যে বললেন, ইয়া মাশারাল মুসলিম ইলাইয়া, আমার দিকে আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যায় অনেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। সেই যে দোদুল্যমনতা তাদের মধ্যে কাজ করছিল, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে। সেটার কারণটা কি? সেটার কারণটা হলো যে তাদের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে ইন্ডিভিজুয়াল মানুষ কিভাবে ফেল করলো সেটা আল্লাহ বর্ণনা করবেন এখানে। সেখানে যারা যে বিজয় দেখার সাথে সাথে যে পাহাড় থেকে নেমে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে অমান্য করলো, সেটাও একই কারণে। সেখানেও কি শয়তান ওয়াসওয়াসা দিছে যে ঠিক আছে এটা হয়ে গেছে, অতএব তোমার এই আদেশ মানার দরকার নেই। দ্যাট মিনস সেটাও ওয়াসওয়াসার ইন্ডিভিজুয়াল লেভেলের ফেইলিউরের কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আর কালেকটিভলি কিভাবে ফল করছে সেটা বর্ণনা করা হচ্ছে এখানে। তারা কি করছিল? যে বিজয় দেখার পরে তারা নিজেদেরকে ঢিলা দিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেটা ছিল সেটা মানার ব্যাপারে তর্ক বিতর্ক করলো, এবং যখনই মনে করলো যে বিজয় হয়ে গেছে তখন তারা কি করলো? অবাধ্য হয়ে গেল। এটা কালেকটিভলি তারা কিভাবে ফেল করলো সেটাকে আল্লাহ বর্ণনা করছেন। এই কালেকটিভ লিভসের মধ্যে ইন্ডিভিজুয়াল ওয়েতে তারা কিভাবে ফেল করলো সেটা বেসিক্যালি 155-এ বর্ণনা করা হলো। তাদের মধ্যে ইমানের দুর্বলতার সাথে যেহেতু তারা অতি পূর্বে আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো কম্প্রোমাইজ করত, সেই প্রবণতার মাঝখানে শয়তান কী করলো? ওয়াসওয়াসা দিল। তারা এই কাজটাকে কী করলো? একইভাবে ট্রিট করার ফলশ্রুতিতে তারা ইন্ডিভিজুয়াল লেভেলে এভাবে স্খলিত হলো। স্খলনটা তাদের এটা হলো। তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে কীভাবে ফেল করলো সেটার বর্ণনা আল্লাহ 155-এ দিলেন। 152-তে আল্লাহ বর্ণনা করলেন কালেকটিভলি মুসলিমরা কীভাবে ফেল করছে। দুই জায়গায় আল্লাহ বললেন আল্লাহ ক্ষমা করে দিলেন। ওয়ালাকাদ আফা আনকুম, অবশ্যই নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এখান দেখেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে যে দুর্বল ইমানদারদের কাজ, তারা যে এই ভুলভ্রান্তিগুলো করলো, আল্লাহ কী করলেন? তাদেরকে ক্ষমা করে দিলেন। অর্থাৎ এগুলো নিয়ে নিজেদের মধ্যে পরবর্তীতে বিভেদ করা, মারামারি করা, দলাদলি করা নট অ্যালাউড। ঠিক আছে, সেরকম একটা মোডে এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম। তাহলে এই দুইটা সেকশনও কিন্তু দেখা যাচ্ছে যে ইনক্লুডিং ফ্রেজ শুদ্ধ মানে রেপ্লিকা হচ্ছে ওয়ালাকাদ আফা আল্লাহু আনকুম। এখানে আল্লাহ বলছে ওয়ালাকাদ আফা আনকুম, ওখানে আনহুম একই কথা। আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ একইভাবে এটা একটার সাথে রিফ্লেক্টেড হচ্ছে। এবার আসি আমরা এই সিকোয়েন্সের থার্ড সেকশনে বলা হচ্ছে, এটা সেই বর্ণনাটা দেওয়া হচ্ছে ইস্তুসইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন, তোমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলে এবং কোনো দিকে ভূরক্ষেপ করছিলে না কারো দিকে, অথচ ওয়ার রাসূলু ইয়াদুকুম ফি উখরাকুম, অথচ রসুল তোমাদেরকে পিছন থেকে রাখছিল। তারপরে আল্লাহ বলছেন ফা আসাবাকুম গাম্মান বিগাম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিষাদের উপরে বিষাদ উপহার স্বরূপ প্রেরণ করিলেন। লিকাইলা, যাতে করে লা তাহজানু, তোমরা যাতে দুঃখিত না হও, আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, যা তোমরা হারিয়েছ এবং যা তোমাদের উপর আপতিত হয়েছে সেজন্য তোমরা যাতে দুঃখ না করো। ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আল্লাহ খুব ভালো করে খবর রাখেন তোমরা যা কিছু করো। সুম্মা, অতঃপর আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াকশা তাইফাতুন মিনহুম, এর পরবর্তীতে যাদের ঈমান ছিল, যারা এই প্রসেসের মধ্যে পজিটিভলি মুভ করছে, তাদেরকে আল্লাহ কি তন্দ্রা দিয়ে তাদের এই অবসাদটাকে দূর করে দিয়েছে।
দ্যাট মিনস এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট বর্ণনা হচ্ছে, যে অনেকগুলো কনসেপ্ট, যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই আদেশকে, সেই আহ্বানকে তারা যখন ডিনাই করলো, তখন তারা বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে, সিরিজ অফ ক্রাইসিসের মধ্যে তারা পড়তে থাকলো। এই ক্রাইসিসের মধ্যে যখন পড়তে থাকলো, তাদের মধ্যে অনুশোচনা তৈরি হলো। অনুশোচনা তৈরি হওয়ার পরে তার যে ফলশ্রুতিতে কি একটা নেগেটিভ ইমোশনের মাধ্যমে আর একটা নেগেটিভ জিনিস কী করলো, ব্যালেন্সড হলো। যে তারা যে ক্রাইসিসের মধ্যে পড়লো, সেই ক্রাইসিসের ব্যাপারে তারা কাউকে দোষারোপ করতে পারলো না নিজেদের ছাড়া, তাই না? অতএব সেই ক্রাইসিস যেগুলো কঠিন পরিস্থিতির মধ্যে তারা যে পড়লো, সেগুলোর ব্যাপারে তারা আর দুঃখ করলো না, কেন তারা সবচেয়ে বেশি দুঃখিত করছে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনেকগুলো বিষাদ তাদেরকে আক্রান্ত করলো। আল্লাহ বলছে একটা বিষাদের উপর একটা বিষাদ আসার ফলশ্রুতিতে কী হলো, একটা নেগেটিভ ফিলিংস আর একটা নেগেটিভ ফিলকে নিউট্রালাইজ করে তারা কি হলো, তারা প্রশান্ত হলো, তাদের মধ্যে সেই ব্যালেন্সটা আসলো। সেটার বিপরীতে আল্লাহ বললেন, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে গেল, তাদের উপরে আল্লাহ কী নামায় দিল, প্রশান্তি নামায় দিল, তারা অন্তরগুলো আল্লাহ প্রশান্ত করে দিল। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, সেটা একদল অ্যাচিভ করলো। কারা? যাদের মধ্যে বিশ্বাস ছিল, তাদের মধ্যে সেই রিপেন্টেন্সের মোডগুলো ছিল, যে তারা ভুল করছে, সাথে সাথে ভুলটা স্বীকার করে তারা সেটার সাথে পরবর্তী কনসিকুয়েন্সকে কী করলো, কানেক্ট করে তারা প্রশান্ত হয়ে গেল। আল্লাহ সে প্রশান্তিটা তাদের মধ্যে নামায় দিলেন। এটা বলতে পারেন 153 এবং 154-এর প্রথম অংশের বর্ণনা হচ্ছে এটা। এবার 54-এর শেষ অংশে যদি আমরা দেখি, সেখানে আল্লাহ আরেকটা গ্রুপের কথা বলতেছেন যারা এই কাজটা করেনি। ওয়াতাইফাতুন কাদ আহাম্মাতকুম আনফুসুহুম, আরেকটা দল কি করলো, তারা নিজেদেরকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেল, দোষারোপ করতে থাকলো একে অপরকে। আমি যদি এটা করতাম তাহলে এটা হতো না, এটা যদি করতাম এটা করতে হতো না। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জন্নাল জাহিলিয়া, এবং তারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা, জাহিলিয়াতের ধারণা পোষণ করা শুরু করলো। আল্লাহ কেন এটা করলেন? আল্লাহর বিপরীতে অনেক কমপ্লেন তারা রেজ করা শুরু করলো। ঠিক আছে, ইয়াকুলুনা, কমপ্লেনগুলো আমরা দেখি। ইয়াকুলুনা, তারা বলল, হাল্লানা মিন আমরি মিন শাইইন, আমাদের কি কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল? সবাই তো আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তাহলে এই ক্রাইসিসের মধ্যে আমাদের কি করার আছে? কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ বললেন সমস্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। ঠিক আছে, ইউখফুনা ফি আনফুসিকুম মা লা তুবদুনা লাক, তারা যা কিছু গোপন করে সেটা তোমার সামনে কি করে না, প্রকাশ করে না। ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিল্লা হাউনা, যদি আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকতো তাহলে আমরা এইভাবে নিহত হতাম না। সেই কনসেপ্টটাই, কুফরের কনসেপ্টটাই এখানে আরেকভাবে বলছে। আল্লাহ তখন বলছেন, কুল, বলো, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যেও বসে থাকতা, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইকুমুল কাতলু ইলা মাদাজিহিম, যাদের নিহত হওয়ার বিষয়টা লিখিত হয়ে গেছে, তারা তাদের নিহত হওয়ার জায়গায় কিন্তু হাজির হতো। মৃত্যু সম্পর্কে ধারণাটাকে কি করলেন, আরেকটা স্টেটমেন্ট দিয়ে কি এটা ক্ল্যারিফাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পরিস্থিতির মধ্যে মুসলিমদেরকে কেন ফেললেন সেটা আবার রিপিট করলেন। ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের সুদূরের মধ্যে কি আছে সেটাকে পরীক্ষা করতে পারেন। ওয়ালি ইউমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করতে পারেন। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সমস্ত সুদূর সম্পদের ভালো মতো জানেন। দ্যাট মিনস এখানে সেই দুইটা গ্রুপের ক্রাইসিসের মধ্যে দুইটা গ্রুপের দুই রকম বিহেভিয়ারকে এই দুইটা সেকশনে ডিটেল করা হলো। যারা ইমানের সাথে ছিল তারা কীরকমভাবে টার্ন করলো, আর যাদের মধ্যে ইমানের কমতি ছিল, মুনাফিকি আচরণ ছিল, তারা কিভাবে টার্ন করলো, এই দুইটা জিনিসকে কিন্তু এখানে বর্ণনা করলো। তাহলে এইভাবে আমরা একটা সেকশনের সাথে একটা সাবসেকশন, এখানে 6টা সেকশনকে ক্রস করে দেখা যাচ্ছে একটা কনসেপ্ট এক্সপ্যান্ডেড হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে, অনেকগুলো বিষয় করছে। তখন আমাদের কি আলোচনাটা আর একটু সুন্দরভাবে আমরা ধারণ করতে পারি। এটা হলো এই অ্যানালাইসিসের একটা বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের দিনের সেকেন্ড সেকশন দেখি, এটা খুব সুন্দর একটা সেকশন। এটা হচ্ছে 159 থেকে 164, 159 থেকে 164 নম্বর আয়াতের মধ্যে আছে। তো আমরা দেখি 159 কানেক্ট করতেছে 164-এর সাথে। ঠিক আছে, 159 কি বলছে? আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম,
আল্লাহর বিশেষ রহমতের কারণেই তুমি তাদের প্রতি এত কিছুর পরে নরম ছিলে। কেন কতগুলো অফেন্সিভ কাজ তারা করছে। মুসলিমরা যুদ্ধক্ষেত্রে তো আর মুমিনরাই তো গেছেন, মুমিনরা দুর্বল ইমানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটা মানে নাই, শয়তান তাদেরকে প্রভাবিত করেছে। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলে তারা ফিরে এসে মানে ওনারা ডাকে সবাই রেসপন্স করলো না। তাহলে এগুলো ছিল যুদ্ধক্ষেত্রের জন্য ক্রাইম, বড় ধরনের অপরাধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তাদের এই অপরাধের জন্য তাদেরকে কী করলেন না, তাদেরকে দোষী সাব্যস্ত করলেন না। আল্লাহ ওনাকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই যে তিনি যে এটা করলেন, এটা কি, এটা আল্লাহর বিশেষ রহমতের কারণে এই জিনিসটা ঘটছিল। ঠিক আছে, আমরা আল্লাহর রহমতের কারণেই এই বিষয়টা ঘটছিল, সেটাই আল্লাহ বলছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর বিশেষ স্পেশাল রহমতের কারণেই তুমি কিন্তু তাদের প্রতি কোমল ছিলে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি তাদের প্রতি কঠোর স্বভাব হতো, তাহলে তোমার আশেপাশ থেকে সবাই সরে যেত। তুমি যদি এদের অপরাধের জন্য তাদের যদি পাকড়াও করতে, তাদেরকে যদি কঠিন কথা বলতা, তাদের সাথে যদি কঠিন আচরণ করতে, তাহলে তোমার পাশ থেকে তারা সরে যেত। তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাডভাইস করতেছেন ফাফু আনহুম, অতএব তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তিনি অলরেডি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ এটা সার্টিফাই করতেছেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাউইরহুম ফিল আমরি, এবং তাদেরকে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে কী করো, শুরা করো, পরামর্শ করো। যদিও তারা অপরাধী, কিন্তু তাদেরকে কী করো, তুমি ক্ষমা করে দিছো, তাদের জন্য ক্ষমা করছো, তারা যে আলাদা হয়ে যায়, আলাদা একটা গ্রুপে পরিণত হয় নাই, সেটার জন্য তাদের সাথে কী করো, পরামর্শ করো। দ্যাট মিনস কনসিলিডেশন অফ দি গ্রুপ। এটা লিডারের কাজ, এটা নেতার কাজ, নেতাকে এরকম হতে হবে, বেসিক্যালি এটা বলা হচ্ছে। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর তুমি কোনো বিষয় এগুলো করার পর যদি কোনো সিদ্ধান্ত নাও, তুমি আল্লাহর উপরে ভরসা করো, মানুষের উপর ভরসা করো তোমার কাজ না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলকে পছন্দ, যারা তাওয়াক্কাল করে তাদেরকে পছন্দ করে। তাহলে এখানে একজন মুসলিম লিডারকে বর্ণনা করা হচ্ছে, সেই লিডারের সেই প্রশস্ততার কথা বর্ণনা করছে। তিনি কীভাবে সবার রং ডুইংগুলোকে অ্যাকসেপ্ট করে কীভাবে তাদেরকে প্রসেসের মধ্যে ইউনিফিকেশন করছেন। কিন্তু ওনার সিদ্ধান্ত উনি যেটা নিচ্ছেন, নেওয়ার পরে উনি যেটা ভালো বুঝছেন সেটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটার জন্য মানুষের উপর ডিপেন্ড করতেছে না, এটার জন্য আল্লাহর উপর ডিপেন্ড করতেছে। তাহলে যেই লিডারের তাওয়াক্কাল নাই, সেই লিডারকে আপনার অনুসরণ করে আসলে কোনো কাজ হবে না, আপনি আমি সফল হতে পারবেন না। যেসব লিডাররা, যাদের মধ্যে আল্লাহর উপর ভরসা নাই, এই ডিসিশন মেকিংয়ের মধ্যে যারা নাই, তারা মানুষের সাথে কনসাল্ট করতেছে, ওপিনিয়ন জেনারেট করছে, সেখান থেকে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর ভরসা করতেছে, দিস ইজ দ্য সেই লিডারের প্রসেস। মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কী। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কথাটা বলার মাধ্যমে ওনাকে বেসিক্যালি আল্লাহ ডিসক্রাইব করতেছেন, এটা হচ্ছিল ওনার কথা। এটা যদি আমরা এভাবে দেখি, 164 আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে, যখন ইয বাআসা ফীহিম রাসূলান, যখন তিনি তাদের মধ্যে থেকে একজন রসুলকে নির্বাচিত করেছেন, মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে তাদের জন্য। তিনি কী কাজ করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপরে আল্লাহ তার আয়াতগুলোকে তেলাওয়াত করছেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শেখাচ্ছেন, ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন, অথচ ইতিপূর্বে, এটার পূর্বে তোমরা কি সুস্পষ্ট পদভ্রষ্টতার মধ্যে ছিলে। দ্যাট মিনস এটা মুমিনদেরকে আল্লাহ বলছেন যে এই যে রহমাতুল্লিল আলামিন যে মেসেঞ্জারকে পাঠা হচ্ছে, সেটা তো তোমাদের জন্য স্পেশাল ফেভার করা হচ্ছে, অর্থাৎ তোমরা সেই রসুলের আনুগত্য কেন করছো না, সেখানে কেন সন্দিহান হচ্ছ। সে তো তোমাকে টিচার হিসেবে পাঠানো হয়েছে, তাকে কিতাব দেওয়া হয়েছে, সে তোমাদেরকে সেই কিতাবের মাধ্যমে তোমাদেরকে পরিশোধিত করতেছে, পরিশোধিত করে তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান সব কিছু তোমাদেরকে দিচ্ছে, অথচ ইতিপূর্বে তোমরা এগুলো কি ছিল, পদভ্রষ্টতার মধ্যে ছিল। তাহলে কত বড় ফেভার তোমাদের জন্য রহমত, এটা তাহলে মুমিনদেরকে বলছেন। আর ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন।
অতএব কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, কীভাবে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, সেটাই বেসিক্যালি এখানে বর্ণনা করা হচ্ছে। এই দুইটা একটাকে কী করতেছে, কমপ্লাই করতেছে। দুইটা সেকশনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলা হচ্ছে কথাগুলো, আরেক জায়গায় মুমিনদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। দুইটা কিন্তু পিকচারটাকে কি কমপ্লিট করতেছে। এবং ইন্টারেস্টিং হচ্ছিল, এখানে বলা হচ্ছে তাদের জন্য ক্ষমা করে দিতে বলা হচ্ছে, তাদেরকে আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হচ্ছে, তাদের সাথে পরামর্শ করতে বলা হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর ভরসা করতেছে। এই যে টোটাল প্রসিডিউর, এই প্রসিডিউরটা ইমপ্লিমেন্ট করার মধ্যে কী করতেছেন, এগুলো কিতাবের মাধ্যমে তো আল্লাহ বলছেন, এগুলোর মাধ্যমে কি করতেছেন, তিনি মুসলিমদেরকে, মুমিনদেরকে পরিশীলিত করতেছেন। ইউজাক্কিকুম, তিনি তাদেরকে পরিশীলিত করতেছেন। পরিশীলিত করা মানেই হচ্ছিল তাদেরকে অ্যাডমিনিস্ট্রেট করতেছেন। শুধুমাত্র করতেছেন কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে করতেছেন। অতএব এটা খুব সুন্দরভাবে 159, 164কে কী করতেছে, কন্ট্রাস্ট করতেছে। এরপর আসি আমরা 160তে দেখি, ইন্টারেস্টিং। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাভূত কেউ করতে পারবে না, তোমাদের উপরে প্রভাব বিস্তারকারী কেউ থাকবে না। ইমানের কথা, কেন আমরা মনে করতেছি কুরাইশটা আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। মুসলিমরা মনে করতেছিল, তাদের মনে সেই শঙ্কাটা কাজ করতেছিল। তার বিপরীতে আল্লাহ বলছেন, ওয়া ইন ইয়াহজুলকুম ফালা ফামান জাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? তাহলে আল্লাহ দুইটা গ্রুপের কথা বলছেন। একটা গ্রুপকে আল্লাহ সাহায্য করবেন, আর একটা গ্রুপকে কী করবেন? পরিত্যাগ করবেন। দুইটা গ্রুপের কথা বলা হচ্ছে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরে মুমিনদের কী করা উচিত? তাওয়াক্কুল করা উচিত। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াক্কুল করতে বলেন, পরের আয়াতে মুমিনদেরকে তাওয়াক্কুল করতে বললেন। এবং আল্লাহর সাহায্য প্রাপ্তির যারা হবে তারাই বিজয় লাভ করবে, আর যারা সাহায্য পাবে না তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য থাকবে না। দ্যাট মিনস তারা আলটিমেট বিজয় তাদের কাছে আসবে না। তাহলে এখানে দুইটা গ্রুপের কথা বলা হচ্ছে, তাওয়াক্কুলের কথা আবার বলা হচ্ছে। এরপরে আসেন এর প্যারালাল আয়াতটা দেখি। আফামানিত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হয় সেটার অনুসরণ করে তারা কি তাদের মতো যারা নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে ডুবাই রাখছে? আল্লাহ দুইটা গ্রুপকে, এখানেও দুইটা গ্রুপকে কন্ট্রাস্ট করতেছেন। একটা গ্রুপ আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হচ্ছে, যে গ্রুপটা আল্লাহ সন্তুষ্টির দিকে ধাবিত হচ্ছে সেই গ্রুপটাই বেসিক্যালি আল্লাহ কী করবে? তাকে সাহায্য করবে আগের আয়াতে। আর যে গ্রুপটা নিজেকে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে ডুবাই রাখছে সেই গ্রুপটাকে কী করবে? আল্লাহ পরিত্যাগ করবে। তাহলে ওখানে দুইটা গ্রুপের কথা বলা হলো, এখানে দুইটা গ্রুপের কথা বলো, দুইটা গ্রুপ হচ্ছিল, কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। এবং যারা সেই আল্লাহর সন্তুষ্টিতে যারা নিমজ্জিত থাকবে তাদেরকে বলা হচ্ছে ওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট সেই তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, কতই নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ, যারা সাকসেসফুল, যারা আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হচ্ছে তাদের মর্যাদা আছে আল্লাহর কাছে বিভিন্ন লেভেলে। ওয়াল্লাহু বাসিরুন বিমা তা'মালুন বা বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সেটা দেখেন। দ্যাট মিনস ওখানে দুইটা গ্রুপের কথা বলা হচ্ছে, এখানে দুইটা গ্রুপ আছে, দুইটা কি একটার সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে এভাবে বিষয়টা আসছে। মাঝখানের সেই সাবজেক্টটা স্ট্যান্ড ওলোন দাঁড়ায় আছে, সেটা হচ্ছিল এভাবে বলা হচ্ছে, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল, কোনো নাবীর জন্য যথাযথ নয় যে তিনি মানুষের সাথে প্রতারণা করবেন। মানে নবীর সম্পর্কিত আল্লাহ রসুল সম্পর্কে বলা হচ্ছে, তো তিনি কিভাবে রহমত স্বরূপ আসছেন, তিনি কিভাবে অনুগ্রহ স্বরূপ আসতেছেন। অতএব ওনার আদেশ না মানার কোনো যুক্তি নেই, কেন ওনার কোনো হিডেন এজেন্ডা নাই। উনি মদিনা রাজা হইতে আসেন নাই, ঠিক আছে। উনি এই অঞ্চলকে ওনার ব্যক্তিগত কারণে ব্যবহার করার জন্য আসে না, ওনার কোনো হিডেন এজেন্ডা নাই। শুধু তো ওনার নাই, অতীতে যত নবী রসুল ছিল কারোই নেই। সেই প্রিন্সিপালটা আল্লাহ এখানে বর্ণনা করতেছে, যে রসুলের প্রতি আনুগত্য,
এবং রসুলের অনুসরণ আপনাকে কেন করতে হবে সেটার বিষয়টা এখানে আর একটু প্রিন্সিপালটা স্পষ্ট বলে সেই দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে কাজ করে, মুনাফিকি আচরণের মধ্যে সেটা কাজ করে। মুনাফিকরা এটা মুমিনদের মধ্যে সেই ধারণাটা সঞ্চালিত করতে চাচ্ছিল, সেই জন্য আল্লাহ বলছেন ওয়ামা কান আলী নাবিয়িন আইয়াগুল, কোনো নবীর জন্য যথাযথ নয় যে তিনি কি হবেন, ডিসিভ করবেন, প্রতারণা করবেন, তো ওনার কোনো হিডেন এজেন্ডা থাকবেন। ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিহা বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, যারা এই কাজটা করবে তারা যেটা নিয়ে ডিসিভ করবে সেটা নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তাদেরকে সম্পূর্ণ তাদের প্রাপ্য দেওয়া হবে, তাদের উপর জুলুম করা হবে। তাহলে এখানেও দেখতেছি যে আলহামদুলিল্লাহ অসাধারণভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খুব সুন্দরভাবে সেকশনগুলো কি ক্রস করলো। হ্যাঁ, ক্রস করার পরে সেই কনসেপ্টটা এখানে আসলো, 5টা সাবসেকশনের মধ্যে এটা রোটেট করলো। তাহলে এখান থেকে আমরা একটা লেসন পাইতে পারি। তো আজকের দিনের আমাদের শেষ আলোচনা হচ্ছিল 165 থেকে 175, এখানে প্রায় 11টা আয়াত আছে। ঠিক একইভাবে এখানেও যদি আমরা দেখি, এখানে অনেকগুলো সেকশন আছে, 7টা সাবসেকশন আছে, আমরা কুইকলি ইনশাল্লাহ কানেক্ট করতে পারবো। প্রথমে 165 এবং 166-এ আল্লাহ বলছেন আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা, তোমাদেরকে তো মুসিবত তোমাদের উপর আপতিত হয়েছে, অথচ তোমরা তো ইতিপূর্বে 2বার তাদের উপরে মুসিবত আপতিত করেছিলে। দ্যাট মিনস ওহুদের যুদ্ধের যখন সেকেন্ড ফেজে যখন মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়, সেই পরিস্থিতিকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন তোমাদের উপর যখন মুসিবত আপতিত হলো, অথচ ইতিপূর্বে তোমরা 2বার তাদেরকে কী করলা, মুসিবতের মধ্যে ফেলছিলাম। বদরের যুদ্ধে একবার আর ওহুদের যুদ্ধের ফার্স্ট ফেজে একবার, 2বার তাদেরকে ক্রাইসিসে। তখন তো তোমরা কোনো কথা বলো নাই, এখন তোমরা বলতেছো কুলতুম আন্না হাজা, এটা কোত্থেকে আসলো, এই পরিস্থিতি কোত্থেকে আসলো। তখন আল্লাহ বললেন কুল হুয়া মিন ইনদিল্লাহ, এটা তোমাদের নিজেদের কাছে, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের কারণে এটা ঘটছে। সেটার বর্ণনা আল্লাহ অলরেডি করছে কীভাবে এটা ঘটছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার মানে এই না যে তোমাদের এই ক্রাইসিসে পড়ছো যে আল্লাহর কন্ট্রোলের বাইরে সব কিছু চলে গেছে, তারপরেও জিনিসগুলো কি আছে, আল্লাহর কন্ট্রোলের মধ্যে আছে। ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি ফাবিইজনিল্লাহ, তারপর আল্লাহ বললেন তোমাদের কারণে তো ঘটছে, কিন্তু সেই যুদ্ধের দিনে যা কিছু ঘটছে, যা কিছু তোমাদের উপর আপতিত হয়েছে, ওখানে আল্লাহ অনুমতি দিচ্ছেন। এখন আল্লাহ অনুমতি কেন দিচ্ছেন সেটা আল্লাহ বলছেন, অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ওয়ালি ইয়ালাম আল মুমিনিন, যাতে করে তিনি মুমিনদেরকে চিনে নিতে পারেন। আর একটা কারণ হচ্ছে ওয়ালি ইয়ালাম আল্লাযিনা নাফাকু, তিনি যাতে মুনাফিক যারা তাদেরকে এক্সপোজ করতে পারেন। আল্লাহ বর্ণনা করতেছেন কেন আল্লাহ অনুমতি দিচ্ছেন, সেই কনসেপ্টটা আমরা আলোচনা করছি। যে 2টা ঘটনা, যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, পাশাপাশি এই বিপর্যয়ের পিছনের কারণ তোমাদেরও কি কন্ট্রিবিউশন আছে। এই 2টাকে ব্যালেন্স করে আমরা একটা বড় লেকচার কভার করছি। অর্থাৎ সেই কনসেপ্টটা বেসিক্যালি এই সাবজেক্টের মধ্যে আসছে। এটার সাথে প্যারালাল আমরা যখন এখানে শেষে আসছি, সেই জিনিসটা এখানে আসছে 175-175 বলা হচ্ছে ফান কালাবু বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, অতঃপর তারা আল্লাহর নিয়ামত এবং ফজল সহ কি ফিরে আসলো এবং কোনো রকম মন্দ তাদেরকে স্পর্শ করলো না। এটা কোথা? এটা হচ্ছে 3rd ফেজে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত মুসলিমদেরকে যখন বললেন তোমরা কাফেরদের ধাওয়া করো, তখন যার যা কিছু আসে সেইটা নিয়ে তারা ধাওয়া করলো। তারা উহুদের যুদ্ধের ভুলটাকে কি করলো না, রিপিট করলো না। এই যে আল্লাহর রসুলের যে আদেশটা মানলো, সেটার বিপরীতে আহত অবস্থা যখন তারা ধাওয়া করলো, সেই এক্সপিডিশনে, সেই অভিযানে তাদের উপরে কোনো রকম মন্দ তারা আক্রান্ত হয় নাই। সেটা কি কারণে হয় নাই? আল্লাহর অনুমতিক্রমে। তাহলে আগের সেকশনে বলা হচ্ছে আল্লাহর অনুমতিক্রমে তোমাদের মধ্যে তোমাদের উপরে মুসিবত আপতিত হয়েছে, সেখানে তোমাদেরও কারণ ছিল এবং সেটার পিছনে আল্লাহর পারপাস আছে, যাতে করে মুমিনদেরকে চিনতে পারেন, মুনাফিকদেরকে এক্সপোজ করতে পারেন। এই জিনিসটার জন্যই আল্লাহ সেই জিনিসটার অনুমতি দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহর অনুমতিক্রমে তোমাদের বিধ্বস্ত হওয়ার পরেও তোমরা কাফেরদের মধ্যে ভীতি সঞ্চার করতে পারছো না, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছিল। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ হচ্ছিল বড় ধরনের ফজলের অধিকারী।
তারপরে এখানেও বলা হচ্ছিল ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াহুম, শয়তান হচ্ছিল তার বন্ধুদের ভয় দেখায়। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, অতএব তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো তোমরা যদি মুমিন হও। তাহলে ইমানিয়াতের কথাও কিন্তু এখানে একটা অ্যাসপেক্টে বলা হচ্ছে, শয়তান ভয় দেখাচ্ছে, তাহলে যাদের ভয় দেখাচ্ছে তাদেরকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। এটা হচ্ছে ইমানের পরিচয়, তাই না? সেই জিনিসটাই এটার সাথে যদি আপনার প্রথম সেকশনের মধ্যে আমরা যেটা আলোচনা করছিলাম সেই জিনিসটাই এখানে এটার সাথে এটাকে প্যারালাল করা যাচ্ছে, যে এটা হচ্ছে লিয়ালামাল মুমিনিন, যাতে করে তিনি জানতে পারেন মুমিন কারা। তাহলে মুমিন শয়তানের ওয়াসওয়াসাতে কি ওয়াসওয়াসা পেয়ে কি হবে না, তাদেরকে ভয় করবে না, তারা আল্লাহকে ভয় করবে না। সেই জন্য দেখেন ওয়ালিয়ালামাল মুমিনিন, এটা শেষ হচ্ছে কি ইন কুনতুম মুমিনিন, যাতে করে আল্লাহ মুমিনদেরকে জানতে পারে, যাতে করে এখানে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে শয়তানের অনুসরণ করে তাদেরকে ভয় করো না, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, তাই না? খুব সুন্দরভাবে এটা প্যারালালভাবে আসছে। এরপরে আসেন, বর্ণনা হচ্ছে 167 168-এর মধ্যে বেসিক্যালি মুনাফিকদের বর্ণনা আসছে। সে বর্ণনাটার মধ্যে আপনি খেয়াল করেন কি বলছে, ওয়ালিয়ালাম আল্লাযিনা নাফাকু, আল্লাহ সেই ঘটনার অনুমতি দিচ্ছেন মুনাফিক যে তাদের এক্সপোজ করতে পারেন। মুনাফিকরা কী আচরণ করছে সেটা আল্লাহ ডিটেল করছেন এভাবে, ওয়াকিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আও উদফাউ, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আর এটা যদি না করো অন্তত প্রতিরোধ গড়ে তোলো, তখন তারা কি বলে, কলু তারা বলে লাউ নালামু কিতালাল্লাহ লাত্তাবানাকুম, যদি আমরা জানতাম যে প্রকৃত পক্ষে যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম। এটার এক্সপ্লেনেশন আমরা বলছি, তাদের বিভিন্ন রকম থিওরি এটার মধ্যে কাজ করতেছে যুদ্ধটাকে অ্যাভয়েড করার জন্য। হুম লিল কুফরি ইয়াউমা ইজিন আকরাবু মিন হুমুল লিল ইমান, সেদিন তারা কুফরের প্রতি অনেক বেশি ঝুঁকেছিল ইমানের তুলনায়। মুনাফিকদের বিষয়ে আল্লাহ বলছেন, ইয়াকুলুনা তারা বলতো আফওয়াহিহিম তাদের মুখ দিয়ে যা কিছু বলতো, মা লাইসা ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে সেটা ছিল না, ওয়াল্লাহু আলামু বিমা ইয়াকতুমুন তারা যা লুকাতো সেটা আল্লাহ ভালোভাবে জানেন। মানে মুনাফিকদেরকে আল্লাহ এক্সপোজ করতেছে তাদের ভিতরে কি ঘটে থাকে। আল্লাযিনা ক্বালু লি ইখওয়ানিহিম তারা তাদের ভাই ব্রাদারকে বলতো, ওয়াকাদু তারা বসে থাকতো, লাউ আতাউনা মা কুতিলু তোমরা যদি আমাদের আনুগত্য করতে তাহলে মৃত্যুবরণ করতো না। এই কনসেপ্টটা আগে ছিল, আল্লাহ এটা আবার এখানে কী করতেছে, মেনশন করতেছে। করার পর বললেন, আল্লাহ বললেন কুল বলো, ফাদরাউ আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে নিজের মৃত্যুটাকে ঠেকাও দেখি। তুমি বলছো যে বসে থাকলেই মৃত্যুবরণ করতো না আমাদের সাথে, তাহলে তুমি বসে বসে থাকো, দেখো হার্ট অ্যাটাকটাকে আটকাইতে পারো কিনা, ঠিক আছে, স্ট্রোকটাকে আটকাইতে পারো কিনা, মৃত্যুটাকে কোনোভাবে আটকাইতে পারো কিনা, যদি তুমি সত্যি কথা বসে থাকে দেখো। তাহলে মুনাফিকদেরকে আল্লাহ এক্সপোজ করতেছেন, যারা এই কনসেপ্টগুলো কি করতেছে দিচ্ছে, মৃত্যুর বিপরীতে তারা ডিফারেন্ট কনসেপ্টগুলো দিচ্ছে, এর আগেও দিচ্ছে, সেটাকে আবার এখানে রিপিট করা হচ্ছে। ঠিক সিমিলার কনসেপ্ট এখানে বলা হচ্ছিল 173 নম্বরে, আল্লাযিনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, নিশ্চয়ই মানুষরা জমায়েত হয়ে আছে, মানে মুনাফিকরা বলতেছে যে উহুদের কি বলে আবু সুফিয়ানের দল বিশাল বাহিনী নিয়ে জামায়াত হয়ে তোমাদের দিকে আসতেছে, অর্থাৎ তাদেরকে ভয় করো। সেখানে ইমানদের রেসপন্সগুলো কী হলো, ফাজাদাহুম ইমানা, ইমানদার এই ভয়ে ভীত হলো না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, সেটাকে অনুসরণ তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। তখন তারা কি বলে উঠলো, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম রক্ষাকর্তা। যত সংখ্যাই হোক কেন আমাদেরকে আল্লাহই বলছে এখানে আসতে, কাফেরদেরকে ধাওয়া করতে বলছে কে, আল্লাহ রসুল, দ্যাট মিনস আল্লাহ রসুল বলা মানে কি আল্লাহই বলছে। অতএব এই মুনাফিকদের সেই ওয়াসওয়াসা বেসিক্যালি সেটা হচ্ছিল শয়তানের ওয়াসওয়াসা, তাটা কীভাবে সে ওয়াসওয়াসাটা দেয় সেটা ডিটেল এক্সপোজ করা হলো এখানে 167 168-এ, এবং সেটার বিপরীতে একই রকমভাবে
যখন সে ওয়াসাতাটা আসলো আরেকটা মুনাফিকি আচরণ থেকে, তখন মুমিনরা সেটাকে কিভাবে মোকাবেলা করলো সেটা আল্লাহ বর্ণনা করলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাদের ঈমান বেড়ে গেল, তারা ঈমান কমলো না। কেন? তারা কি ভয় করে নাই? তারা তাদেরকে ভয় করে নাই, তারা আল্লাহকে ভয় করছে, তাই না? তাহলে এই যে কন্ট্রাস্ট, এই দুইটা সেকশন থেকে আমি সেটা আনতে পারবো। এরপরে আসেন শুহাদার কনসেপ্ট হচ্ছে 169 থেকে 170, যারা শহীদ হবে। কেন? মৃত্যু নিয়ে তো এত তামাশা। আমাদের মতো যদি হইতা, আমাদের সাথে থাকতো, মৃত্যুবরণ করতো না। কিন্তু যারা আমাদের মতো হয় না, তারা কি শহীদ হয়ে সাকসেসফুল হয়ে গেছে। সেক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা হচ্ছিল জীবিত এবং তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত, তাদের রবের সাথে তাদের অবস্থান। এবং তাদের অবস্থা কি? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, তারা খুব বেশি আনন্দিত যা কিছু তাদের রব তাদেরকে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। ওয়াইয়াস্তাবশিরুনা, তারা আনন্দ প্রকাশ করছে বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে তারা আনন্দ প্রকাশ করতেছে। কি জন্য? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। কেননা মুনাফিকরা কন্টিনিউয়াসলি ভয় দেখাচ্ছে, আসলে কোনো ভয়ের কিছু নেই। মৃত্যুবরণ করলে আল্লাহর গ্যারান্টেড জান্নাতে হাজির হতে হচ্ছে, এবং যে জান্নাত তারা পাবে, যা কিছু লস করবে সেই জন্য তারা কোনোদিন দুঃখ প্রকাশ করবে না। দুইটা নেগেটিভ পজিশন থেকে তারা যে ফ্রি, ওই পারে পার হয়ে তারা সেই মেসেজটা বলছে, এবং আল্লাহ এই আয়াতের মাধ্যমে সেই মেসেজটা মুমিনদের মধ্যে কি সঞ্চালিত করে দিচ্ছেন। অসাধারণ আলোচনা আমরা এটা করেছিলাম। দ্যাট মিন যারা শুহাদা হচ্ছে তাদের প্রতিকৃত বাস্তবতা এখানে বর্ণিত হচ্ছে। ঠিক আছে, তারা কথা বলতেছে যারা তাদের সাথে এখনও মিলিত হয় না তাদের সম্পর্কে। তারা কারা? তারা দুনিয়াতে যখন এখনও বেঁচে আছে, সংগ্রাম করতেছে, তাদের কথা কোথায় আছে? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করব, যারা আল্লাহ এবং তার রসুলের সাড়া দিয়েছিল তাদের উপরে আঘাত আসার পরেও। এরা হচ্ছে সেই গ্রুপ, তারা এখনও মৃত্যুবরণ করে নাই, কিন্তু তারা সংগ্রাম করতেছে। তারা একসময় মৃত্যুবরণ করবে। ঠিক আছে, করলে কাদের কাছে আসবে? সেই শহীদদের সাথে তারা মিলিত হবে। এদের ব্যাপারে খুব তারা আনন্দিত যে আমরা ভয় করি নাই, আমরা কি করছি, আমরা আল্লাহর রাস্তায় নিহত হয়ে এসে কি সাকসেসফুল। সেই মেসেজটা যাদেরকে জন্য প্রযোজ্য, সেটা যখন দেওয়া হলো, তারা আর মৃত্যুকে না ভয় করে চলে গেল সেই মুশরিকদেরকে প্রতিহত করার জন্য। ঠিক আছে, সেই জিনিসটাই তাহলে দেখা যাচ্ছে, এটা কন্ট্রাস্ট করতেছে। আজরুন আজিম লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, আজরুন আজিম, তাদের যারা এহসানের সাথে তাদের মধ্যে আল্লাহ তাকওয়া অর্জন করবে, তারা বিশাল পুরস্কার। কি? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা উচ্ছ্বসিত হবে যা তাদেরকে আল্লাহ দিচ্ছেন। তারা দুঃখিত হবে না, হ্যাঁ, তারা আফসোসও করবে না। অতএব শুহাদার দুইটা আয়াতকে এভাবে কানেক্ট করা যায়। মাঝখানে যে মিডল সেকশন আমরা বলতে পারি, ইয়াস্তাবশিরুনা, সে জান্নাতের যারা শহীদ হয়ে যাবে তারা আরও বেশি আনন্দিত হবে আরেকটা কারণে, বিনেমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর তরফ থেকে যে নিয়ামত এবং ফজল পেয়েছে। এবং যে পয়েন্টটা তারা এখানে মেনশন করছে, ওয়া আন্নাল্লাহা ইউদিউ আজরাল মুমিনিন, এবং অবশ্যই আল্লাহ কোনো মুমিনের কোনো আজরকে বিফলে যেতে দেন না। দ্যাট মিন্স মানুষ বিভিন্ন মুমিন বিভিন্ন রকম এফোর্ট দিচ্ছে, প্রতিটা এফোর্ট যে ভ্যালুয়েবল সেটা তারা সেখান থেকে দেখে বুঝতেছে। দ্যাট ইজ দ্য গ্রস বাইন্ডিং মেসেজ আমাদের জন্য। আমরা সবাই শহীদ হতে পারছি না, তার মানে এই না যে আমরা ব্যর্থ। আমরা যা কিছু ভালো কাজ করতেছি, আমরা ভুলটা সংশোধন করে আমরা সঠিক কাজটা করতে পারতেছি, এটাই হলো মুমিনের কাজ। এটা যে করতে হবে তার জন্য উত্তম আজর কি? অবশ্যই আল্লাহর গ্যারান্টি, সেটা কোনো অবস্থা কি হবে না, নষ্ট হবে না। সেটা যারা জান্নাতে যে চলে গেছে, সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কের যারা যাচ্ছে, তারা সেখান থেকে সার্টিফাই করতেছে যে মিনিমাম লেভেলও যারা এফোর্ট দিতেছে সিনসিয়ারলি, যারা নিজেদেরকে পরিশোধিত করার প্রচেষ্টার মধ্যে আছে, তারা প্রতিষ্ঠিত যদি করতে পারে, সে পরিশোধনের মধ্যে যদি তারা থাকতে পারে, তাহলে অবশ্যই তার কী হবে না, সে আজম বিনষ্ট হবে না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব এবং সেটার উপর অটল থাকে,
তার মানে আল্লাহ আমার রব মানে আল্লাহ, তিনি হচ্ছে প্রভু, আমি হচ্ছে দাস। তাহলে প্রভুর আদেশ কন্টিনিউয়াসলি মানার চেষ্টা করছি, ভুল হলে সংশোধন করার চেষ্টা করতেছি, এটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ হবে না। অতএব সেই এফোর্টের মধ্যে যে নিজেকে নিমজ্জিত রাখতে পারে সে হচ্ছে প্রকৃত মুমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকারা নেমে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা দুঃখিত হও না। আবশিরুল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনো যার প্রতিশ্রুতি তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। সূরা ফুসসিলাতে অসাধারণ সেই সেকশনটা, তাই না? তো বেসিক্যালি দেখা যাবে যে ঘুরে ঘুরে কথাগুলো কিন্তু জান্নাতের কথা একই রকম, যে কোনো আজর, মুমিনদের কোনো আজর আল্লাহ কী হবে না, নষ্ট হতে দিবেন না, এটা আল্লাহর একটা গ্যারান্টি। কেন যে লোকগুলো জান্নাতে শহীদের মর্যাদায় চলে গেলেন তারা জীবনে অনেক ভুল করেছেন, কিন্তু ভুল করে কি করে যখন সংশোধনের রাস্তায় ওনারা নামছেন তারা পিছু পান হন নাই। অতএব যার ফলশ্রুতিতে তারা হাইয়েস্ট লেভেলে চলে যেতে সক্ষম হয়েছে। অতএব ছোট ছোট মানুষের যে এফোর্ট, সেগুলো একটা ভালো কাজ মানুষকে আরেকটা ভালো কাজ করার অপরচুনিটি তৈরি করে দেয়। এটা হচ্ছে অসাধারণ একটা বিষয়। আমি ভালো কাজ করার চেষ্টা করি, নিজেকে সংশোধন করি, তাহলে দেখা যাবে যে আরও সংশোধনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। অতএব এইভাবে কিন্তু আল্লাহই আমাদেরকে কোথায় নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। কারণ আল্লাহর কমিটমেন্ট হচ্ছিল আল্লাহ মুমিন হতে হবে, মুমিনদের আজরকে আল্লাহ বিনষ্ট হতে দেন না। এটা একটা সেন্ট্রাল মেসেজ, সবার জন্য প্রযোজ্য, তাই না? তো এইভাবে আমরা যদি আলোচনা করতে থাকি ক্রস রেফারেন্সে, দেখা যাচ্ছে অন্য ধরনের রিফ্লেকশন আসছে। এটা একটা ভিন্ন টাইপের অ্যানালাইসিস। তো এটা বুঝতে গেলে আপনার আয়াতগুলো সবগুলোর আপনার আমার বুঝের মধ্যে থাকতে হবে। তারপরে আপনি পড়ার মধ্যে যখন রিপিটেশন দেখতেছেন, আপনি মনে করতেছেন এটা আবার কোথায় আছে, তখন ওই জায়গায় যেখানে আছে সেটার সাথে এটা কিভাবে কানেক্ট করা যায়, সেরকম একটা এফোর্ট আমরা এখানে নিলাম। আজকে 3টা সেকশনের উপরে, আরও 2টা কাজ আছে নেক্সট সেশনে আমরা করব। শেষ সেকশনটা 176 থেকে 184 পর্যন্ত একটা সেকশন আছে, সেটা আমরা আলোচনা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। 176 to 1 সিমিলার আলোচনা। তারপর আমরা টোটাল দেখব সূরা এই 121 থেকে 184 পর্যন্ত এই আয়াতগুলো, যতগুলো 7টা সেকশন আমরা আলোচনা করলাম, একটা সেকশন আরেকটা সেকশনের সাথে কীভাবে ইন্টারাক্ট করে। মানে এগুলো ছিল অ্যাডভান্স অ্যানালাইসিস। যখন আমি পুরো মেসেজটাকে কী করতে পারবো, আমরা ইউনিফাইড মেসেজ হিসাবে আমরা ধারণ করতে পারবো। এইটাই কিন্তু আমাদের টার্গেট। এই জন্য আমরা একটু বেশি সময় দিচ্ছি যে 121 থেকে 184 নম্বর এই টোটাল সেকশনটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় এবং লেসনগুলো কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এখান থেকে আমি কি শিক্ষা নিতে পারি, এটা নেওয়ার ক্ষেত্রে এটা অসাধারণভাবে আমাদের জন্য কাজ করবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যাতে আমরা এখান থেকে যথাযথ শিক্ষা নিয়ে নিজেদের জায়গাটাকে পরিবর্তন করতে পারি, নিজেদের সংশোধন করতে পারি এবং প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।